যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয়, তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে ইনশাআল্লাহ। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্যে জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন। এই এলাকায় 3টা বড় খাল আছে। এগুলাকে খাল বলা যাবে না, এগুলো এখন ময়লার ভাগাড়। ওর পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না। আপনি অসুস্থ হয়ে পড়বেন, মাথা ধরবে এবং আপনার মাথা ব্যথা শুরু হবে। এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন, মশা মাছির ভাগাড়, প্রজনন কেন্দ্র। রাস্তাগুলা সরু, যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট। এটা দেখার কেউ নাই, সরানোর কোনো প্রয়োজন নাই। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি। মহান রব্বুল ইজ্জতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাতে ইসলামী এখানে বিজয় লাভ করে, আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলো নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন।
আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। যেটা পারবো না কেন পারছি না, যেটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে, এটা জানানোর দায়িত্ব আমাদের, আর জানার অধিকার আপনাদের। আমরা তা আপনাদের সামনে স্পষ্ট করব। এই এলাকার জন্যে মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে। মণিপুর হাই স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল। ফেসিবাদের কবলে পড়ে এই হাই স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী। আমরা শুধু মণিপুর হাই স্কুল না, এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব। শুধু দেশ নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে না, আমি দাঁড়িয়েছি স্বাধীনতার 54 বৎসরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে, আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে, সেই মানুষগুলা দুঃখী পরিবারের হয়ে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে যার কপালে শিক্ষা জুটে না, পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে, অন্ধকার গলিতে ঢুকে যায়। আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্ত পানি করা ঘাম ঝরান, কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না, সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না, আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য, আমার ভাই বোনদের জন্য, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ের শ্রমিক অঙ্গন আছে, যাদের উপর বৈষম্য করা হয়, অবিচার করা হয়, তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত, একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার। এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত। আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে। আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন, সেই দুঃখী পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলো লুট করে আজকে লক্ষ গ্রাহকের, কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে, তাদের কারণে আজকে যাদের জীবন তছনছ হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে আছি 24-এর বিপ্লবীদের হয়ে। আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি, তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি। তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে। যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে, কিন্তু না, হাদি শেষ হয়ে যায়নি। হাদি একজন ছিল, এখন 18 কোটি হাদি তৈরি হয়েছে। 18 কোটি হাদি, 18 কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে।
এই হাদির রক্ত থেকে এখন লক্ষ নয় কোটি হাদি তৈরি হয়েছে। হাদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তোমার রূহ তার সাক্ষী থাকুক। তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই। আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ। স্বার্থপর হতে শিখাবে না, আত্মকেন্দ্রিক করবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে। সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না, বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে। সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে, সরকারের হাতে তুলে দেয়া হবে, বেকারের হাতে নয়। এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক ইজারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, দোপাস করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা। নামের কি দরকার আপনার? যে আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? বাপটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশ হবে শিশুর, যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর, যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, যেই বাংলাদেশ হবে আপামর জনগণের, যেই বাংলাদেশ হবে শ্রমিকদের, যেই বাংলাদেশ হবে কৃষকদের, যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের। আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশী। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত? তাহলে আজ থেকে 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আগামী 12 তারিখ একদিকে রেফারেন্ডামে হা, গণভোটে হা, আর এই 10 দলের প্রতীকে হা, এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। এই বিজয় কোনো পরিবারের হবে না,
এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কার কার ঘরে নারী নাই একটু হাত তুলেন। মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন দেখি। একটাও হাত নাই। নারী পুরুষ মিলেই সমাজ। মায়েরা সম্মানের জাতি। মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছেন, হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে হাওয়া আলাইহিস সালাম। কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া। সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী। আচ্ছা, বাপের পেটে জন্মে নিয়েছেন একজন, দেখে হাত তুলুন তো, এরকম কেউ আছেন কিনা? তাও নাই। বাপের বুকের দুধ খেয়েছেন একজন, হাত তুলেন। নাই। তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা, তাদের কোনো তুলনা নাই, তারা অতুলনীয়। আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তার জন্য যা করা দরকার, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আল্লাহ তাআলা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। যারা এর বাইরে আজেবাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকরিয়া। আল্লাহ তাআলা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করলাম, আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন, বরকতময় করে দিন। বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন। আখের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।